কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে জনবল নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক ও স্বাস্থ্য বিভাগ। অভিযোগ খতিয়ে দেখতে সোমবার দুপুরে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার একটি টিম সিভিল সার্জন অফিসে যায়। পরে স্বাস্থ্য বিভাগের একটি উচ্চ পর্যায়ের টিম অভিযোগ তদন্তে ওই কার্যালয়ে যান। তদন্ত কমিটির কাছে নিজের অবস্থান জানানোর পর আরএমও হোসেন ইমাম সিভিল সার্জন কার্যালয় ত্যাগ করার চেষ্টা করলে ছাত্র জনতা তার উপর চড়াও হয়। এ সময় তাকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারতে দেখা যায়। হামলার মুখে হোসেন ইমাম পুনরায় সিভিল সার্জন অফিসে গিয়ে আশ্রয় নেন। পরে দুদক টিমের সদস্যরা নিয়োগ পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের মোবাইল ফোন জব্দ করেন। স্বাস্থ্য বিভাগের টিমে নেতৃত্ব দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক ডাক্তার খায়ের আহমেদ চৌধুরী। এছাড়া দুদক টিমের নেতৃত্বে ছিলেন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপপরিচালক মইনুল আহসান রওশনী। যে আরএমও সাহেব আছে তাকেও জিজ্ঞাসাবাদ করেছি, তিনি তার বক্তব্য দিয়েছেন, বাট আমরা বক্তব্য যাচাই করে দেখব তার বক্তব্য আসলে সত্যতা আছে কিনা। আমরা অন স্পট যাব, সার্বিক সব কিছু তথ্যপত্র আলোচনা করে পর্যালোচনা করে আমরা একটা কনক্রিট সিদ্ধান্তে পৌঁছাবো। যে কেউ বক্তব্য দিতে পারে, অস্বীকার করতে পারে, স্বীকারও করতে পারে, বাট আমরা অ্যানালাইসিস করে ফাইন্ডিংস চূড়ান্তভাবে ঠিক নির্ধারণ করবো যে আসলে ওইখানে কার দায় কতটুকু ছিল, কী অবস্থায় ছিল, কেন ওইখানে লোকজন গিয়েছে, তারা কোন পারপাস গিয়েছে এবং কেন ওইখান থেকে তারা এভাবে দৌড়ে বেরিয়ে আসছে। এটা আমরা অ্যানালাইসিসের পরে আমরা সঠিকভাবে বলতে পারবো। তবে এদিনও আরএমও ডাক্তার হাসান ইমাম ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কথা পুনরায় গণমাধ্যম কর্মীদের কাছে অস্বীকার করেন। আমি স্পষ্ট করে বলছি যে আমার একদমই জানার বাইরে, এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এর সাথে আমার কোনো রকম সংশ্লিষ্টতা নাই। যার কারণে দূর দূরান্ত থেকে যারা পরীক্ষার্থী আসে ওইখান থেকে ওই ডিপ্লোমা মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা, ডিপ্লোমা চিকিৎসকরা তাকে বলেছে যে আমাদের বিভিন্ন ক্যান্ডিডেট যাবে, ভাই একটু থাকা খাওয়ার ব্যবস্থা করবেন। তো আমি এতটুকুই জানি, আমার বড় ভাইকে জিজ্ঞাসা করে আমি এতটুকুই জানতে পেরেছি। এটা আমি পরের দিন আপনারা যেরকম জেনেছেন আমিও সোশ্যাল মিডিয়া থেকে এতটুকুই জেনেছি। অ্যাম্বুলেন্সে আসার কারণটা কি ছিল এবং অ্যাম্বুলেন্সেও নাম দেখেছি। জি, আপনাদের এই সব প্রশ্ন আমারও প্রশ্ন, এবং এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমি নিজেও খুঁজতেছি। তবে এখন অনুমান করে কোনো কিছুই বলা যাবে না।